যা মনে আসবে তাই নিয়ে ভিডিও বানাবো ঠিক করে রেখেছি যখন, তখন আরও একটা জিনিস মনে এলো, সেটা হচ্ছে জিদ্দার অ্যাজ চেঙ্গিজ হিসেবে ক্যামিও ইত্যাদি এগুলো নিয়ে তো কথা বলছিলামই। অনেকে আবার বলছেন যিশুদা, অনেকে আবার বলছেন নানামুনির নানা মত থাকতেই পারে। তবে আমি জিদ্দাকে ধরে যদি চলি, তাহলে মির্জাতে জিদ্দার ক্যামিও থাকলে মির্জা কি তাহলে চেঙ্গিজের ছেলে? এই জিনিসটাকে আমি অদ্ভুতভাবে করতে পেরেছি। দেখো, মানে আমার না মাথায় অলওয়েজ চলতে থাকে যে কীভাবে ক্রস ওভার করা যায়, কীভাবে যোগাযোগ করা যায়। তো আবার একটা স্টোরি প্রেডিকশন ভিডিও পার্ট 2 নিয়ে চলে এসেছি বলা যেতে পারে। আর এই ভিডিওতে আমি আরেকটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে দেবদার ক্যামিও থাকাটা কতটা জরুরি মির্জা ছবির ভিতরে। এবার দেবদার ক্যামিও থাকলে দেবদার ছবির জন্যও সেটা উপকারী এবং মির্জার জন্য সেটা কতটা উপকারী সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথমত জিদ্দার কথাটা বলে নিই বন্ধুরা। জিদ্দার চেঙ্গিজের আবার সেই শেষের দিকে যেতে হবে। আবার চেঙ্গিজ যারা দেখোনি তারা এই ভিডিওটা কেটে বেরিয়ে যাও, কারণ চেঙ্গিজের এন্ডিং নিয়ে আমরা কথা বলবো। সেখানে একটা টুইস্ট অ্যান্ড টার্নস ছিল। আমি বেশি কিছু বলবো না। যে জার্নালিস্টের চরিত্রটা, সেই জার্নালিস্টের চরিত্রটাকে নিয়ে একটা টুইস্ট ছিল। সে কার মেয়ে সেটা নিয়ে একটা টুইস্ট ছিল, সেটা চেঙ্গিজ বলে আর কি। এবার যেটা বক্তব্য, মির্জার সাথে চেঙ্গিজের পার্ট 2তে বড় কনফ্লিক্ট হতে পারে, বড় ঝামেলা হতে পারে, বড় কিছু হতে পারে। কিন্তু যেটা মজার বিষয় টুইস্ট হিসেবে আসতে পারে, সেটা হচ্ছে চেঙ্গিজের যে ছেলে, সে চেঙ্গিজ কোনোভাবে নিজের ছেলেকে হারিয়ে ফেলে এবং চেঙ্গিজ বৃদ্ধাবস্থা এখন চেঙ্গিজের, স্বাভাবিক বিষয়। অত টাইমের হিরো এখন মানে সে বোঝাই যাচ্ছে কাঁচা পাকা দাঁড়িয়ে নিয়ে, সেই একটা বিষয়। এবার মির্জা অ্যাকচুয়ালি চেঙ্গিজের ছেলে। কেন এই যে পার্ট 2তে আমরা বলছি যে জিদ্দা অ্যাজ ভিলেন হিসেবে থাকবেন এবং মির্জাও থাকবে, মির্জাও অ্যাজ ইয়েতে থাকবে এবং মির্জা ভার্সেস চেঙ্গিজ হবে। হতে একটা কনফ্লিক্ট পয়েন্টে গিয়ে জানা যাবে যে চেঙ্গিজের ছেলে হচ্ছে মির্জা। সে হারিয়ে গিয়েছিল এবং সে চেঙ্গিজেরই ছেলে ছিল, কিন্তু সে হারিয়ে গিয়ে তারপরে একটা মুসলিম পরিবারের হাতে পড়ে। দেখবে একটা ছোট্ট গল্প রয়েছে মির্জার ছোটোবেলাটা। কারণ মির্জার শুরুটা হচ্ছে কিন্তু মির্জার ট্রেলার শুরুটা হচ্ছে একটা বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে, সামনে আগুন দিয়ে সব পুড়ছে। ওই জায়গাটা দেখবে ভালো করে, তাহলে তোমরা বুঝতে পারবে আচ্ছা হ্যাঁ, এখান থেকে কিন্তু বাচ্চা ছেলেটার গল্প থেকে শুরু হচ্ছে। এবার যদি সেরকমভাবে প্ল্যান করা যায় পার্ট 2কে, এটা দেখো, এটা ক্রস ওভার প্ল্যানিং। আমি সত্যি কথা ভাবছি যে আমরা ঘরে বসে বসে কতগুলো ক্রস ওভার প্ল্যানিং ভেবে ফেলি, কতগুলো আইডিয়াস ভেবে ফেলি, কিন্তু আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রি কি সেগুলোকে কাজে লাগায়, বা আলটিমেটলি বাংলা ইন্ডাস্ট্রি কি এগুলো ভাবতে পারে না? আমি সত্যি অবাক হয়ে যাই, ওয়াই ভাবতে পারে না, বা ওয়াই এই একত্রিতটা হতে পারে না। এটা দেখার বিষয় যে এটা হয় নাকি। এটা আমার একটা স্টোরি প্রেডিকশন ছিল। আমার বারবারই মনে হয় এই সমস্ত জিনিসপত্র আমি খুব করতে ভালোবাসি এগুলো। তো আমার এটা হয় না যে একটা প্রেডিক্ট করতে ভালোবাসি, তো আমি সেটা তোমাদের সামনে তুলে ধরলাম। এবার যেটা বলা সেটা হচ্ছে দেবদাকে নিয়ে কথাটা। বন্ধুরা, আমরা সবাই জানি এখন অবধি ট্রেলার সবথেকে বেশি সাকসেসফুল যে চ্যানেল থেকে, সেটা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি কোনো ফ্যান ওয়ারে যেতে চাই না, জিদ্দা ভার্সেস দেবদা ইত্যাদি 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 একদম যেতে চাই না এসবে। কারণ অবভিয়াসলি জিদ্দার নিজস্ব একটা হোল্ড আছে। জিদ্দার চ্যানেলে জিদ্দার নিজের এরাটাই আলাদা, তো সেটাই থাকবে, সেটা চিরকালই থাকবে, এটা স্বাভাবিক বিষয়। তো যাই হোক, যেটা বলার সেটা হচ্ছে দেবদারকে অডিয়েন্স প্রচণ্ড ট্রাস্ট করে। এবার যদি দেবদার একটা ক্যামিও থাকে, কীরকমভাবে অ্যাজ খাদান হিসেবেও থাকতে পারে। আমার যেটা লাস্ট শুনেছিলাম সেটা আমি তোমাদের সাথে একটুখানি শেয়ার করছি। এটা জাস্ট শুনেছিলাম, এবার এটা একেবারেই আর পসিবল না বা থাকবেও না হয়তো। কারণ রিসেন্টলি একটা ইন্টারভিউতে, আজকে ঐন্দ্রিয়াদির জন্মদিন, অবশ্যই তাকে শুভকামনা এবং হ্যাপি বার্থডে ঐন্দ্রিয়াদি। তো ঐন্দ্রিয়াদির জন্মদিনে আজকে একটা নিউজ পোর্টাল থেকে দেখছিলাম, অঙ্কিত আমাকে পাঠিয়েছিল। ও আমাকে বলছে যে দেখো দেবদার খাদান নিয়ে বলছে বা দেবদার ক্যামিও নিয়ে বলছে। তো ইন্টারভিউয়ার যখন জিজ্ঞেস করে অঙ্কুশদাকে যে দেবদার ক্যামিও, বলে ক্যামিও নিয়ে থাক। অঙ্কুশদা বলে ক্যামিও নিয়ে থাক। বলে খাদানে তোমার ক্যামিও আছে? বলছে ওটা কারুর কোথাও কোনো ক্যামিও নেই। তো অঙ্কুশদা তো এখন মুখ খুলবেই না, সেটা স্বাভাবিক বিষয়। এবার আসল বিষয় হচ্ছে, আমি লজিক্যালি বলছি, বক্স অফিসের ওরিয়েন্টেড বলছি, বিজনেস ওয়াইজ বলছি, একটা করে বলছি। প্রথমত যে আমি যেটা জাস্ট শুনেছিলাম যে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি, এইটুকু পোর্শন জাস্ট থাকবে। যে মির্জা এসে বলছে একটা আমি চায়ের দোকানে, এরকম শুনেছিলাম লাস্ট। তারপরে তো সেই সিন বাতিল হয়ে গেছে। এখন শুনেছি যে, তারপরে শুনেছি যে না, দেবদার কোনো ক্যামিও ইত্যাদি নেই। দেখা যাক, সেটা তো ছবি এলে বাকিটা বোঝা যাবে, কারণ এখন সবটাই লুকিয়ে রাখা হচ্ছে সম্ভবত। বিষয়টা হচ্ছে যে লাস্ট সিন এরকম আছে যে মির্জা চায়ের দোকানে আসে, চাটা খায়, খেয়ে ভাতটা ফেলে দিয়ে, মানে চায়ের দোকানের ভিতরে দাঁড়িয়েছিল দেবদা, এরকম গামছা দিয়ে ঘামটা মুছছে। তখন অঙ্কুশ বলে যে আর কতদিন এভাবে ফ্যামিলি নিয়ে ব্যস্ত থাকবে, তোমাকে দেখেই তো সব শেখা। তখন দেবদার ডায়লগটা ওটাই, হালকা করে মুখটা তোলে, দেবদার ফেসটা দেখা যায়, আর দেবদা বলে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কী ভাবেছিস। ব্ল্যাক স্ক্রিন, অ্যাকশনটা ভুলে গেছি, হুটা আমারই কাজ। খাদান
মানে খাদান ছবিটার টাইটেলটা ওটা, রিলিজ ডেটটা ইত্যাদি ইত্যাদি, এরকমভাবে আর কি, এরকমভাবে প্ল্যান ছিল। এরকম প্ল্যান ছিল বলতে ছিল কি না জানি না, এটা শুনেছিলাম আমি, শোনা খবর। এবার শোনা খবর এরকম ছিল, এবার দেখার বিষয় যে সেটা সেরকম যদি থাকে এটা খুব মারাত্মক বিষয় হবে। এবার যদি দেখো খাদান হিসেবে থাকুক বা না থাকুক বা অন্য কোনোভাবে দেবদা থাকুক, ছবির ভিতরে যদি দেবদা থাকে, দেবদা কিন্তু বক্স অফিস কিং, আমরা এটা জানি। উনি কিন্তু বক্স অফিসে ওনার হোল্ডটা সব থেকে বেশি। এবার উনি যদি থাকেন ছবিতে, বক্স অফিসে কিন্তু তোলপাড় হবে। জিদ্দা থাকলে তো হবেই, জিদ্দার সাথে তো কোথায় কানেকশান, এই যে ক্যারেক্টারটা সেই কানেকশানটা তো হচ্ছে। এবার আমি চাই পার্সোনালি, যেটা গুগল দেখাচ্ছে, গুগল সার্চে দেখাচ্ছে, সেটা যদি পসিবল হয়, কারণ এতগুলো প্রোডাকশন হাউসকে দিয়ে যদি ট্রেলার ছাড়ানো যেতে পারে, তাহলে এতগুলো কাস্টিংকেও কিন্তু অল্প অল্প করে ক্যামিও করানো যেতে পারে। শ্রাবন্তী কিন্তু এর আগেও ক্যামিও করেছে দেবদারি ছবি কিশমিশে, তো শ্রাবন্তী এর আগে অনেক জায়গায় ক্যামিও করে। এবার শ্রাবন্তীর সাথে অঙ্কুশের সম্পর্কটাও খুব ভালো। আমরা যেটা গুগল সার্চে দেখতে পাচ্ছি, সেখানে কিন্তু আমরা সোহম চক্রবর্তীর নাম দেখতে পাচ্ছি, শ্রাবন্তীর নাম দেখতে পাচ্ছি, দেবদার না আর কারোর নাম দেখতে পাচ্ছি, আর কোনো বড় সুপারস্টার, শ্রাবন্তী এবং ইয়ের নাম দেখতে পাচ্ছি, সোহম চক্রবর্তীর নাম দেখতে পাচ্ছি। আমি চাইছি যেটা, শ্রাবন্তী এবং সোহম চক্রবর্তীও ছোটো 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 পোর্শনে আসুক ছবির, এবং দেবদা কিন্তু একটা বড় পোর্শনে, আমার মনে হয় বড় পোর্শনে না এলেও ছোটো করে কোথাও একটা আসুক, এবং সেটা কোথাও গিয়ে এই সিনেমাটাকে বুস্ট করবে। আমার এখনও মনে আছে আহারে মন বলে একটা ছবি এসেছিলো, যেখানে চিত্রাঙ্গদা মানে রীতাবরীর যে দিদি, সে তার যে চরিত্রটা, সেই চরিত্রটা কিন্তু দেবদার ফ্যান ছিল, এবং লাস্টে গিয়ে দেবদার একটা এন্ট্রি হয়, দেবদার সেখানে আসেন এ করেন। ছবিটা নন্দনে ব্যাপক বিজনেস করেছিল, নন্দনে আমি বলছি শুধুমাত্র হেভি বিজনেস করেছিল। সেই সময় দাঁড়িয়ে দেবদা শুধু আছেন, দেবদাকে দেখতে গেছেন, আমার নিজের মাসকে দেখতে গিয়েছিল দেবদা কোথায়, দেব আছে কোথায়, তারপর বলছি আমার গোটা ছবিতে দেব নেই, কিন্তু আমি ছবিটা দেখে চলে এসেছি। দিস ইজ কল্ড দেব স্টারডম, মানে দেবের কিন্তু হিউজ ফ্যান ফলোয়িং, এটা মানতেই হবে। শুধু ফ্যান্স নয়, অডিয়েন্স সাপোর্ট, দেবের ইচ অ্যান্ড এভরি দর্শক দেবের ফ্যান। তো এটাই হচ্ছে বিষয়। তো আমার মনে হয় যে দেবদার ক্যামিও থাকাটা কিন্তু প্রচণ্ডভাবে জরুরি এই সিনেমাটাকে আরও বেশি করে ওয়ার্ক করার জন্যে। জিদ্দার ক্যামিও, শ্রাবন্তীদির ক্যামিও, সোমদার ক্যামিও, এগুলো সব ঠিক আছে। জিদ্দার ক্যামিওর সাথে ক্রস ওভার পরের পার্টে, এটা কিন্তু আরও ভালো হবে, খুব ভালো হবে। অবভিয়াসলি সুনামি আসবে বক্স অফিসে, কিন্তু আসল বক্স অফিসের যে বক্স অফিস কিং, তাকে যদি একটুখানি ঝলক দেখিয়ে দাও, পরের পার্টে না নিয়ে যাও, তাকে দরকার নেই তাকে নিয়ে যাওয়ার, কিন্তু ওই যে একটুখানি ঝলক দেখিয়ে দাও, ছবিটার আলটিমেট ওই যে দেব আছে এই যে একটা হাইপ উঠবে না, ওটা জাস্ট সব কিছু উড়িয়ে দেবে। এবার দেখো, আমি এখন বলছি ছবিটা 10 দিন বাদে রিলিজ, যদি দেবদা না থাকেন, তাহলে কি তারা এখন আমার কথা শুনে শ্যুট করে আবার দেবদাকে রাখবেন? এমনটা তো পসিবল না। তো যদি দেবদা থাকে, আমি এটাই বলছি যে বক্স অফিসে কিন্তু তার একটা এফেক্ট পড়বে, কারণ বক্স অফিস কিংকে রাখা মানে বাংলা ইন্ডাস্ট্রির ওয়েস্ট বেঙ্গল বক্স অফিসে দেখতেই তো পাচ্ছ, দেবদার হোল্ডটা তো দেখতে পাচ্ছ, আর কারুর তো সেই হোল্ডটা নেই ভাই, এটা তো মানতে হবে। দেবদার হোল্ডটা তোমরা দেখতে পাচ্ছ যে আজকে প্রধান 100 দিন গেছে, বাঘাযতীন 100 দিন গেছে, ব্যোমকেশও প্রায় 80 দিন 90 দিন মতন বিজনেস করেছে। তো এটাই হচ্ছে ওনার হোল্ড। এবার ওনার এই হোল্ডটাকে তো ব্যবহার করতে হবে, যদি ব্যবহার করতে পারে তাহলে বক্স অফিসে কিন্তু একটা নতুন রকম সাড়া ফেলবে বলে আমার ধারণা। দেখা যাক, এই ক্যামিও নিয়ে আলোচনা কিন্তু রেগুলার বেসে চলতে থাকবে, কারণ যতদিন না ছবিটা, আর 10টা দিন রিলিজে বাকি আছে, 10টা দিন আমাদের কিন্তু রাতের ঘুম উড়ে গেছে ট্রেলার দেখে, এমনই বানিয়েছে ট্রেলারটা, সেটা সত্যি কথা একটা প্রশংসার দাবি রাখে। এবং ক্যামিও কার থাকবে এটা নিয়ে বোধহয় আমাদের সবথেকে বেশি চর্চা বা আলোচনা। দেখা যাক না, ছবিটা ফার্স্ট ডে ফার্স্ট শো কারা দেখতে যাচ্ছ? মির্জা কিন্তু আমি ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যাচ্ছি ভাই, আগেই ঠিক করে নিয়েছি। কার ক্যামিও থাকবে দেখতে হবে না? তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।